আসসালামু আলাইকুম। HSC ICT Chapter 5 এর আরো একটি প্রবলেমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব যে তিনটা বাহুর যদি দৈর্ঘ্য দেয়া থাকে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এই প্রবলেমটি নিয়ে। চলো আমরা প্রথমে এখানে কি আমাদের লাইব্রেরি ফাংশন ইনক্লুড করতে হবে সেটা দেখে নিই। stdio.h এবং math.h এটা দুইটাকে আমরা ইনক্লুড করে নিব প্রোগ্রামে। ভেরিয়েবল ডিক্লেয়ার করব। যেহেতু আমাদের তিনটা বাহু দেয়া থাকবে তাহলে a b এবং c তিনটা বাহুকে আমরা ভেরিয়েবল তিনটা ডিক্লেয়ার করে নিলাম। এরপরে আমাদেরকে আরো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটা হচ্ছে s আর একটা হচ্ছে এরিয়া। আমরা ওই যে ফর্মুলাটা ব্যবহার করব যে স্কয়ার s ইনটু s মাইনাস a s মাইনাস b যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করব। এই জন্য আমাদের এগুলা ডিক্লারেশন করে নিলাম। এবার আমাদের কি ইনপুট করতে হবে, কোনটা তিনটা বাহুকে আমরা মানে তিনটা বাহুর যে দৈর্ঘ্য সেটাকে আমরা ইনপুট নিব। আমরা একবারে নিয়ে ফেলি। চলো আমরা একটা মেসেজ দিয়ে দিই আমাদের ইউজারকে যে ইন্টার 3 ইন্টিজার ভ্যালু, তাই না, তিনটা ইন্টিজার ভ্যালু ইনপুট করে দাও। সে তার মতো করে ইনপুট করবে। এটাকে আমরা স্ক্যানএফ করে আমরা হচ্ছে ইনপুটটা নিয়ে নিই। চলো আমরা তাহলে যেহেতু পার্সেন্টেজ ডি দিয়ে নিব, কেন, এটা হচ্ছে ইন্টিজার টাইপসের ডেটা ইনপুট নিচ্ছে এই জন্য। আচ্ছা, তাহলে আমরা তিনবার লিখে দিলাম পার্সেন্টেজ ডি। এরপরে আমরা ওই যে সিরিয়ালি এটা লিখে দিই যে এন্ড হচ্ছে এ, এরপরে আবার কমা দাও, আবার লেখো। এই যে অপারেটরটা ব্যবহার করছি এটা ব্যবহার করে তোমরা ইনপুট নিবে, ঠিক আছে? ঠিক এইভাবেই লিখবে। আপাতত যারা বুঝতেছো না মোটামুটি এইভাবে মনে রাখো, এরপরে আমি আস্তে আস্তে সব ব্যাখ্যা করবো, আর প্রিভিয়াস লেকচারগুলোতে ব্যাখ্যা করেছি। আচ্ছা, এবার আসো আমরা প্রথমে এস এর জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করি যে এটা হচ্ছে ব্র্যাকেট ইউজ করে a প্লাস বি প্লাস সি এরপর ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা তো সবাই ম্যাথে এই কাজগুলো করি, তাই না? সেইভাবে আমরা কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করতেছি। হ্যাঁ, এবার আসো যে আমরা ওই যে math.h এখানে ডিক্লেয়ার করেছি না, এটার কাজটা এবার আসবে। দেখো এখানে একটা তোমাকে sqrt এটা লিখলে পারে স্কোয়ার রুট, এইটা ব্যবহার করতে পারবা তুমি, ঠিক আছে? এই ফাংশনটা তুমি ব্যবহার করতে পারবে। এবার দেখো আমরা এসটা তো বের করেছি, তাহলে এস এর সাথে গুণ করব এস ইন্টু এস মাইনাস এ, তাই না? তাহলে এস মাইনাস এ, তারপরে এইখানে আরো একটা গুণন চিহ্ন দাও, তারপরে কি করতে হবে এস মাইনাস বি, তারপর আরো একটা গুণন চিহ্ন দাও, এটা হচ্ছে শিফট চেপে 8 চাপলে পেয়ে যাবা এই চিহ্নটা, এস মাইনাস সি। যে আমাদের ফর্মুলাটা বসানো ডান। এই এরিয়াতে আমরা হচ্ছে প্রসেসের কাজটা করে ফেললাম। এখানে ইনপুট নিলাম, এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে হচ্ছে আমাদের ডেটাটা প্রসেস করে ফেললাম। এবার আমরা ফাইনালি আউটপুট দেখব। এবার আসো আমরা আউটপুট দেখি প্রিন্টএফ করে। এখানে আমাদের আউটপুটটা হচ্ছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাই না? এখানে আমাদের দেখো পার্সেন্টেজ ডি দিয়ে ইনপুট নিয়েছিলাম, ইন্টিজার ছিল, কিন্তু দেখো যে আমাদের এরিয়াটা হচ্ছে ফ্লোট টাইপের, তাহলে আমাদের এখানে 0.2f লিখতে পারি, কারণ আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখবো সেই জন্য। অথবা এটা তুমি না লিখলেও হবে, শুধু এফ লেখো, অনেকের কাছে এখন জটিল লাগতে পারে। এবার আমাদের এরিয়াটা দেখবো, তাই এই ভ্যারিয়েবলটা, এই যে এরিয়া যে কথাটা, এটা এখানে কমা দিয়ে লিখে দিলাম। এবার এটাকে আমরা যদি রান করি, দেখো আমাদের রেজাল্টটা কি আসে। তিনটা ইনপুট নিতে বলতেছে, আমরা এখানে ইনপুট নেই। ধরো আমরা এখানে ইনপুট দিলাম হচ্ছে 4, ঠিক আছে, তারপরে বললাম 5, তারপর দিলাম 6। এইবার দেখো এই যে আমাদের রেজাল্টটা চলে এসেছে 6.480741। তো এটা যদি আমরা 2 ঘর পর্যন্ত দেখতে চাইতাম তাহলে এখানে জাস্ট 0.2 এটা দিয়ে আবার রান করতাম। আবার দেখো আমি এটাকে ইনপুট করছি 4, 5, এ দেখো 6 ইনপুট করলাম, এই যে 6.48। তো আমাদের এই প্রবলেমটাকে এখন যদি আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে math.h কি হেল্প করলো, sqrt এই যে ফাংশনটা আমরা ব্যবহার করলাম, এটা ব্যবহার করার জন্য এই math.h টা আমাদেরকে হেল্প করলো স্কয়ার রুট করার জন্য, ঠিক আছে? এখানে আমরা প্রথমে
কি করলাম যে তিনটা দৈর্ঘ্য নেওয়ার জন্য তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ বি সি। তারপরে কি করলাম যে এই যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব না এস মাইনাস এ এস মাইনাস বি, তো এটার জন্য আমরা এস আর এরিয়া ক্যালকুলেশন করব। এরপরে হচ্ছে যে প্রিন্টএফ করে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা আমরা ফাইনালি দেখিয়ে দিলাম এখানে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই, বাসায় প্র্যাকটিস করো। আমরা এখন ম্যাথমেটিক্যাল টাইপের সমস্ত প্রবলেম, তারপর আমাদের আস্তে আস্তে কি দৈনন্দিন জীবনের রিয়েল লাইফ প্রবলেম নিয়ে আমরা আলোচনা শুরু করব, ঠিক আছে? আর তারপরে আমার চ্যানেলে তোমরা হচ্ছে এইচটিএমএল সিএসএস শিখে ওয়েবসাইট ডিজাইন করতে পারবে, সেই ধরনের চেষ্টাও করছি। সময় পাই না, অনেক ব্যস্ততা থাকে, তারপরেও চেষ্টা করছি নিজে শিখি এবং তোমাদেরকেও শেখানোর। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।